হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বাদার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটি নিয়ে আসার মূল কারণ হচ্ছে যাদের প্রোফাইল কভার ফটো এখন আক্কাস আলীর মতো আছে কিভাবে এক চুটকিতে জাক্কাস আলী বানিয়ে ফেলবেন, প্রফেশনাল ভাবে এডিট করে ফেলবেন সেটাই আমি দেখিয়ে দেব। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি এডিটিং বা কভার ফটো কিভাবে তৈরি করবেন শিখাবো, যেটি ডেস্কটপ কিংবা মোবাইলে একটি এডিটিং এর মাধ্যমে আপনারা করে ফেলতে পারবেন। এক এডিটিং আপনার ডেস্কটপ কিংবা মোবাইলে সাপোর্ট করবে এবং কিভাবে মেজারমেন্ট সাইজ প্রত্যেকটা কি কাজ করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আগে ভিডিওটি দেখেন, তারপরে কমেন্টে বলে যাবেন আমার কাজটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না হয়তো আনফলো করে চলে যাবেন। ওকে, চলেন ভিডিওটি শুরু করি। লেটস গো স্টার্টেড। আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজার থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে। সেটি হচ্ছে আপনি লিখে দিবেন যে ফেসবুক অথবা এফবি কভার ফটো সাইজ। এফবি কভার ফটো সাইজ দেওয়ার পরে কিন্তু অনেকগুলো ইমেজ আপনার এখানে শো হবে। তো আমরা এমন একটি ইমেজ তৈরি করব যেখানে মনে করেন যে আপনি আপনার মোবাইল ফোনে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনে সেট হয়ে যাবে, এবং এটি যদি কেউ আপনার ডেস্কটপ বা কম্পিউটার থেকে কেউ যদি ওপেন করে তাহলে মনে করেন কম্পিউটারে একদম সুন্দরভাবে দেখাবে। তো আমরা একবারে কিন্তু দুটি কাজ করে ফেলবো। তো এই যে ইমেজটি আছে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই যে ইমেজটি আছে এখানে টাচ করবেন, চেপে ধরবেন, ধরার পরে নিচে ডাউনলোড অপশন। ওকে, আপনাদের একটি অ্যাপস লাগবে, সেটা হচ্ছে পিক্সআর্ট। যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন। ওকে, প্লাস আইকনে টাচ করবেন, এই যে অপশনটি, তো এই ব্ল্যাঙ্ক অপশনে কিন্তু এটা ক্লিক করে দেবেন। এড ফটোতে চলে আসবেন। এড ফটোতে চলে আসার পর আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারতেছেন যে কালার ম্যাচ, অনেকগুলো কালার ম্যাচ, এখানে ক্লিক করবেন। আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর এখানে কিছুটা গাঢ় কিংবা এমন একটু কালো কালার বানিয়ে নেবেন এমন ধরনের। ওকে, তো আমরা এই কালারটি চাচ্ছি, তো এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইমেজটি চলে আসছে। তো এটা এভাবে ফুল ফিল আপ করে নেবেন। আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু দরকার হবে। তারপরে অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে চলে গিয়ে একটু ব্রাইটনেসটি কমিয়ে দিবেন, একটু কমিয়ে দিবেন। ওকে, তারপরে ক্লিয়ারিটি একটু কমিয়ে দিবেন, ওই বাড়িয়ে দিবেন। তারপর রেজোলিউশন এটা বাড়াতে পারেন, কমাতে পারেন, তো এটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, এটা করার পর আমাদের টিক চিহ্ন দিয়ে দিব, উপরে ডাউনলোড করে নেব। তারপরে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে শো করবে। এটি ক্লিক করে আপনি এখানে নিয়ে আসবো, কারণ এই মেজারমেন্টে আমরা সবকিছু করব। তারপর আমরা চলে যাব এড ফটোতে। আমরা যে ইমেজটি ক্রিয়েট করেছিলাম কালারের, ওই ইমেজটি কিন্তু এখানে আপলোড করে নেব। ওকে, এই যে এখানে টাচ করে দেওয়ার পর ইমেজটি এখানে সেট হয়ে যাবে। তো সেট করার জন্য আমরা তীর আইকন নিচে ধরে এটা টান দিয়ে বড় করে নেব। বড় করার পরে আমরা এটাকে টিক টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর জিনিসটা এমন আসবে। তারপর দেখতে পাচ্ছেন এই ইমেজটি যে লেআউট গুলো রয়েছে এখানে টাচ করবেন। টাচ করার পর যে ইমেজটি প্রথমে আমরা ডাউনলোড করেছিলাম ক্রোম ব্রাউজার থেকে, এটার উপর টাচ করব, আবার একটা টাচ করব, ডুপ্লিকেটে টাচ করে দেব। তো ইমেজটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমরা এটা পজিশন মতো বসিয়ে নেব। ওকে, এটা সুন্দরভাবে পজিশন মতো সাইজ অনুযায়ী বসিয়ে নেব। যখন দেখতে পাচ্ছেন এই যে এখানে দৌড়ার লগের সাথে কিন্তু তিনটি আপনার যে রেখা রয়েছে প্লাস আইকন সিলেক্ট দেখাচ্ছে আমাকে। তো এটি আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমরা এখানে আবার যাইব লেআউটে গিয়ে এখানে তালার মতো অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটা লক করে দেব। সবগুলোকে লক করে দেব। ওকে, তো এটা সিলেক্ট অবস্থায় এটার অপারচুনিটি একটু আমরা কমিয়ে দেব, যাতে আমাদের কাজ করতে জিনিসটা সহজ হয়। এটা মূল বিষয় হচ্ছে যে রাউন্ডটা রয়েছে সেভ জোন, এটির ভিতরে আমাদের ক্যারেক্টার, টেক্সট, অ্যানিমেশন যে কিছু লোগো থাকবে সবকিছু থাকবে। এটি আমাদের ফোনে শো করবে, আর বাদবাকি যে এরিয়াগুলো আছে যারা ডেস্কটপ থেকে অন করবে তারা কিন্তু দেখতে পারবে। তো এই জন্য আমাদের এই মেজারমেন্টটা নেওয়া। তো আমাদের এটি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এখন আমাদের মেইন কাজটি শুরু হবে। ওকে, তো আমরা নিচ থেকে চলে যাব হচ্ছে এড ফটোতে। এড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফটো এড করতে চান সেই দুটি ফটো নিয়ে আসবেন। আমি এড ফটোতে ক্লিক করব। এড ফটোতে ক্লিক করার পর আমার দুইটা ফটো কিন্তু চলে আসবে। তো এখন আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে।
আপনারা যারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, যদি এই অ্যাপসে প্রবলেম করে, তাহলে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার বিজি, লেখার পর ওখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। তো আমার এই ফটোটা সিলেক্ট করা রয়েছে, তাই আমি এটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমার কিছুক্ষণের ভিডিও দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো রিমুভ হয়ে গেছে। সেকেন্ড ফটোটাকেও আমি একই সেম প্রসেসে করে নেব। আমার দুটোটি ফটোই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি আমার যে সেকেন্ড ফটোটি রয়েছে এটাকে আমি এখানে প্রথমে নিয়ে আসব, কিছুটা হাতে ধরে টেনে একটু বড় করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার লেখা অনুযায়ী কিন্তু বসিয়ে নেব। ওকে, এখন আমার যে এই ফটোটা নিয়েছি এই ফটোটাকে আমরা লক করে দেব। তালা অপশন আছে, এটাকে ক্লিক করে লক করে দেব। এখন আমাদের যে সেকেন্ড ফটোটা রয়েছে এটা আমরা এই ফটোটার উপরে চলে আসছে, ঠিক আছে। উপরে চলে আসার কারণে আমাদের যে ইমেজটা প্রয়োজন হবে, আমরা যে ক্যাটাগরি করতে চাচ্ছি, সেই জন্য আমার এই ক্যারেক্টারটা আমাদের ফার্স্ট ক্যারেক্টারের পিছনে নিতে হবে। তার জন্য আমরা লেআউটে ক্লিক করব, ক্লিক করার পর ইমেজটি সিলেক্ট করা রয়েছে অলরেডি, আমরা এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এটা নিচে টান দেব, টান দিয়ে আমাদের ওই ইমেজটার নিচে লিখে দেব। ওকে, লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এটা পিছনে চলে গেছে। তখন এটি একটু সিলেক্ট করে এটা একটু জুম করে নেব। ওকে, পাশেই থাকেন, একটু সময় নেবেন। যত সময় নিয়ে কাজটি করতে পারবেন তত আপনার কিন্তু সুন্দর একটি রেজাল্ট আপনারা পাবেন এখান থেকে, ঠিক আছে। তো এটি করার জন্য আমার অলরেডি বসানো হয়ে গেছে, আমি আর এতটুকু লাগলেই মনে হয় চলবে। ওকে, ওকে, তো এই ইমেজটিকে আমরা কি করব, এখন লক করে দেবো, যাতে আমাদের পজিশনটি মিস না হয়। মানে কাজ করতে গেলে যে হাতের চাপ লেগে যে নড়াচড়া করে, তাহলে ভালো দেখা যাবে না। তো যেহেতু আমাদের ইমেজটি সিলেক্ট করা আছে, আমরা নিচ থেকে চলে যাব অ্যাডজাস্ট অপশনে, জাস্ট অপশনে গিয়ে চলে যাব রেজুলেশন, যে অথবা স্যাচুরেশন যাই বলেন, এটাকে একদম কমিয়ে দেব। তো কমিয়ে দিলে আমাদের এটা শুধু হোয়াইট কালার, সাদা কালো হয়ে যাবে। ওকে, তো একই আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। সেম কাজটি আমরা প্রথম যে পিকচারটি ছিল এটার সাথে করে নেব। ওকে, পিকচারটি করে নিয়েছি, টিক চিহ্নতে ক্লিক করে দেব। আমরা প্রথম যে কাজটি করেছিলাম সেকেন্ড ইমেজটা সিলেক্ট করে এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব, ঠিক আছে। অপাসিটি কমিয়ে দেব, ফার্স্টের যে পিকটা সেটা অপাসিটি কমাবো না, আমরা 60 রেখে দিই। ওকে, তো 60 রেখে দেওয়ার পর আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এখন হচ্ছে আমাদের টেক্সের পালা। তো টেক্স কি করতে হবে, তো টেক্স আমরা এখানে চলে আসব, এখান থেকে টেক্স সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করার পরে আপনারা যে নামটি দিয়েছেন দিয়ে দিবেন। তো আমি আমার নামটি লিখলাম। ওকে, তো এটা পজিশন মতো আমরা বসিয়ে নেব। ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, পজিশন মতো আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখন আমরা টেক্সটে ফন্ট এড করব। তো চলে যাব সিলেক্ট ফন্টে। তো আমি অনেকগুলো ফন্ট কিন্তু এখানে রেখে ডাউনলোড করে অ্যাড করে রেখেছি। চলে যাব মাই ফন্টে, যেহেতু আমার ফন্ট অনেকগুলো এখানে অ্যাড করা রয়েছে। তো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট এখানে অ্যাডজাস্ট করব। আপনারা এই ফন্টগুলো পেয়ে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে যদি লিখেন দা ফন্ট, একটি সাইট চলে আসবে, এখান থেকে আপনার পজিশন মতো সুন্দরভাবে ফন্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি লেখাটা একটু বড় করছি, এবার এটা পেজ করতে হবে একটু, আমি গ্যাপ গ্যাপ তৈরি করব। স্পেসিং একটা অপশন রয়েছে, এখানে টাচ করব, এখানে টাচ করার পরে একটু বাড়িয়ে দেব। ওকে, দেখতে পারতেছেন, গুড এনাফ, এতক্ষণ লাগলে এতটুকু মনে হয় বেটার। তো আমি যে দেখতে দেখা যাচ্ছে এটা পজিশন মতো আমি লাগবো, যাতে আমার নামটা কাটা না পড়ে। আরেকটি ফন্ট এড করতে হবে। তো টেক্সটে চলে যাব, টেক্সটে গিয়ে লিখে দেব, ধরেন আপনার নাম খান কিংবা অন্য কিছু, চৌধুরী, যাই পারেন এখন লিখে দিবেন। তো আমি খান দিয়ে দেখাচ্ছি, যার নামে খান আছে। তো খান লিখে দিলাম। এটা এড করার জন্য চলে আসলো। তো এটাকে ধরে লেখাটা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এটার সাথে একটি ফন্ট আমরা এড করে নেব। ওকে,
চলে যাব সিওল ফন্টে। তো আমার যেহেতু অনেকগুলো ফন্ট এখানে রয়েছে, তো আমি যে সিগনেচার ফন্ট গুলো আছে ওইগুলো আমি অ্যাড করবো এখানে। আমি এই ফন্টটি রাখতে চাচ্ছি, তো আমি ফন্ট অ্যাড করে দিলাম। দেখবেন এটা এখানে সেট আপ করে দেব। উপরে চলে আসছে। এখন টেক্সট ফন্টের কালারটি আমরা চেঞ্জ করে দেব। এখানে চলে যাব, এখানে কি আমরা এই জিনিসটাকে এখানে রাখবো অরেঞ্জ, তারপর এখানে টেক্সট মার্ক করে দেব। দেখছেন এখানে ফন্টের টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা এই নামের পাশে এভাবে আলতো করে নামের উপরে বসিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছেন প্রফেশনাল লুক কিন্তু চলে আসছে। তারপরে আমরা চলে যাব নিচে স্টিকার অপশনে। ওকে, তো স্টিকার অপশনে গিয়ে আমরা এখানে লিখে দিব এফবি লোগো বা ফেসবুক লোগো। লিখে দেওয়ার পর আপনারা লোগো না লিখে দিয়ে এফবি লিখে শুধু লিখে দেন। তারপর এমন একটি গোয়িং ফেসবুক আইকন পেয়ে যাবেন। এটাকে আপনারা এই নামের যে অপশনটি রয়েছে এখানে ছোট করে বসিয়ে দিবেন। দেন এটা আপনার যে টেক্সটি রয়েছে নেমের এটা নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ইফেক্টে চলে যাবেন। তারপরে এখান থেকে গিয়ে ব্লার সিলেক্ট করবেন। তারপরে ব্লার দেওয়ার পরে আপনার এটাকে টিক মার্ক করে দেবেন। একটু অপাসিটি কমিয়ে দিবেন। দ্যাটস এনাফ। দেখেন এখানে একটা প্রফেশনাল লুক কিন্তু চলে আসছে। দেন চলে যাবেন আপনি স্টিকারে যাওয়ার পর এখানে টেক্সট ফিল্ম লিখে দিবেন। টেক্সট ফিল্ম লিখে দেওয়ার পর কিছুটা নিচে আসবেন। তারপর এমন একটা টেক্সট পেয়ে যাবেন, এটা ক্লিক করবেন। তারপর ইফেক্টে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচে কালার অপশনে যাবেন। হোয়াইট কালারটা সিলেক্ট করে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে এটাকে আপনি ছোট করে নেবেন। ওকে, ছোট করে এখানে বসিয়ে দেবেন। আপনি পজিশন মতো সুন্দরভাবে ধীরে সুস্থিরে কাজটি করলে কাজটি আরো সুন্দর পারফেক্ট হবে। ওকে, তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আবার চলে যাবেন আপনি স্টিকারে গিয়ে লিখবেন এফবি লোগো বা এফবি যাই লিখেন না কেন এমন একটি যে ধরনের লোগো চলে আসবে। তারপর আমি যে কি সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে আমি এটা সিলেক্ট করব। টাচ করলে কিন্তু সবগুলো পিএনজি আকারে চলে আসবে। ওকে, তো এটা সিলেক্ট করে এটা আমি চাচ্ছি এখানে বসিয়ে দিতে, অনেকটা সুন্দর দেখা যাবে। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম। ওকে, তো বসিয়ে দেওয়ার পর অলরেডি দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু চলে আসছে সৌন্দর্য। তো এমন একটি লুক কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর আবার চলে যাবেন স্টিকারে গিয়ে এখানে লিখে দিবেন টেক্সট। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। অ্যাটিটিউড টেক্সট লিখে দেওয়ার পরে আপনারা অনেকগুলো ফিল্মি আকারের কিছু টেক্সট কিন্তু এখানে শো হবে, তো আপনারা দেখতে পারবেন। তো একটি ফন্ট আমি খুঁজতেছি, এই ফন্টটা আমি নিয়ে নেব। এই ফন্টটা নিয়ে নেওয়ার পর আপনার যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারের সাইডে আপনারা ছোট্ট করে এটা বসিয়ে দেবেন, এভাবে লাগিয়ে দেবেন। ওকে, লাগিয়ে দিয়ে অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। অপাসিটিটা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর লেয়ার অপশনে যাবেন। যে ফন্টটি আমি এড করেছেন এই ফন্টটি ধরে আপনি ক্যারেক্টারের নিচে একদম টেনে ধরে রাখবেন। ক্যারেক্টারের নিচে কিন্তু চলে আসবে। ওকে, এই যে আমি লিখে দিলাম ক্যারেক্টারের নিচে, দেখতে পাচ্ছেন এখন আমার টেক্সটটা কিন্তু ক্যারেক্টারের পিছনে চলে গেছে। ওকে, তো আমি এই সাইডে লাগবো। ওকে, পজিশন মতো বসিয়ে দিলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে একটি ওদের খান অপশনটা একটু লেখাটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু নিচে দিলে হয়তো বেটার হবে। ওকে, তো এতটুক আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অনেক কিছু এড করা যাবে, এটা কিছু এড করলাম না। তারপরে ছোট্ট একটি লেখা রয়েছে, এটি এড করে দিলে আরো আমাদের এই জিনিসটা বেটার দেখা যাবে। লিখে একটা আমরা এই সিনটা দিয়ে দেব। ওকে, এটা ছোট করে নেব। ছোট করে নিয়ে আপনি যে পজিশনে রাখতে চান না কেন এটি বসিয়ে নেবেন। তো আপনারা কিন্তু আপনাদের নিজের মনের মতো করে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন, কোনো প্যারা নেই। তো আমি আমার মনের মতো করে করেছি, আপনি এইভাবে করবেন তেমন কোনো বিষয় না, আপনারা আপনাদের মতো করতে পারেন।
তো আর বেশি কিছু করব না, এতটুকুই মনে করি এনাফ। তো সবচেয়ে মূল যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যেই ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা কমিয়েছিলাম, এটি হচ্ছে গিয়ে আপনার এই যে প্রথমটা সিলেক্ট করেছিলাম এটা না, তারপরে ডুপ্লিকেট করেছিলাম এটা। তো এটা যদি আমরা ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের যে মেন যে আইকনটা চোখের মতো, এটা কমিয়ে দিলে কিন্তু আপনার ওইটা চলে যাচ্ছে। ওকে, তো আমরা এটা সিলেক্ট করার পর টাচ করে দিয়ে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে ডিলিট হয়ে যাবে। তো আমরা লেআউটটা কমিয়ে আপনাদের যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে গিয়ে যে আপনার ব্রাইটনেসটা রয়েছে এটা এটা একটু কমিয়ে দেব। একটু কমিয়ে দেওয়ার কারণে আমাদের যে টেক্সট গুলো রয়েছে সবগুলো কিন্তু সুন্দরভাবে শো করবে ক্যারেক্টার গুলো। ওকে, তো আমরা 30 প্লাস লিখে দিলাম, সমস্যা নেই, মাইনাস। তো ডিকশনারিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু প্রদর্শনের মতো কিন্তু সেট হয়ে গেছে। তো ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করার পর সেভ এস পিএনজি এই মোডে লিখে আমরা ডাউনলোডটি করে নেব। সেভ। ওকে, আশা করি এটা আমাদের গ্যালারিতে সেট হয়ে গেছে। তো আমরা চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুকে চলে যাওয়ার পর আমি আমাদেরকে সেট করে দেখাচ্ছি। আমি আমার ফেসবুকে ক্লিক করে দিলাম, তো আমার ফেসবুকটা চলে আসছে। তো কভার ফটো, আপলোড কভার ফটো, পরে এটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামেজিং লাগছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।